প্রত্যেকটা বছরই আমাদের এই চ্যাপ্টারটা থেকে মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং এর রাজশাহীতে আমাদের সর্বনিম্ন ২ টা কোয়েশ্চেন আমাদের কমন পড়ে। তো বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারের মধ্যে কি টপিকস নিয়ে আলোচনা করব? এখানে আমরা টপিকস নিয়ে আলোচনা করব আমরা প্রাণীদেরকে কি ভিত্তিতে আসলে আমরা ভাগ করতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য, মেরুদণ্ডী পর্বের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। ওকে? এগুলো কিন্তু কমন কোয়েশ্চেন বা পরীক্ষাতে আমরা ভুল করি। ঠিক আছে? পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন দেয় প্রাণীবিদ্যার জনক কে? অবশ্যই মাথায় রাখতে হবে প্রাণীবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী মানে কি? যাদের কি আছে? কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে। কিন্তু কোন নির্দিষ্ট কোন তন্ত্র নাই। তারা হচ্ছে আমাদের টিস্যু অঙ্গ সংগঠন মাত্রার প্রাণী। তো আজকে আমাদের যে ১ম যে চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্ন শ্রেণী-বিন্যাস যা পড়ালাম এগুলো যদি খুব ভালো করে পড়ো ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আমাদের যেকোনোখানে আমরা পরীক্ষা দিতে যাই সেটা হতে পারে মেডিকেল, সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং রাজশাহী অবশ্যই আমাদের এখান থেকে কমন পড়বে। ওকে? তো আজকে আমাদের এই পর্যন্তই প্রাণী বিভিন্নতা চ্যাপ্টার প্রাণী বিভিন্নতা শ্রেণী-বিন্যাস চ্যাপ্টার যা পড়েছি খুব ভালো করে পড়বা এবং যারা এখন পর্যন্ত লার্নার সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত তোমরা লার্নার সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। মানে এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ের উপর প্রত্যেকটা সাবজেক্টের প্রতিনিয়ত তোমাদের ক্লাস আসবে। তো লার্নার সাকসেস এর সাথে থাকো। দেখা হবে বিজয়।